কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সময় ধরেও ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহেল মমস ভিডিওর আজকের পর্বে। আজকে এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচারটা তৈরি করার সময় চেষ্টা করবেন যে আমগুলো নিয়েছেন সেই আমগুলো যেন পরিপক্ক হয়। সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, যেন আমের গায়ে কোনো বাড়তি পানি না থাকে। আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। আমগুলো বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের। এবার আমগুলোকে আমি ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলে। তাতে দিয়ে দিব 1 কাপ চিনি, চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব 1/4 কাপ সাদা ভিনেগার। এরপর দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নেব। এবার এগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখেন আমের ভেতর কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠেছে। এবার এই সবটুকু পানি সহ আমগুলোকে একটা প্যানে ঢেলে নেব। কিছুটা চিনি কিন্তু এখনও গলে যায়নি, তাই চুলার আঁচটা লো পরিমাণে রেখে আমগুলোকে জাল করে নেব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, তাহলে আচারের কালারটা দেখতে সুন্দর হবে। এর পাশে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ মেথি দানা। এগুলোকে খুব অল্প আঁচে ভেজে নেব। এখন দিয়ে দিব 3টা শুকনো মরিচ। সবগুলো মশলা খুব সুন্দর করে ভেজে নেব। এরপর দিয়ে দিব জিরার গুঁড়ো। যেহেতু আমার জিরাটা গুঁড়ো করা আছে তাই আমি পরে দিয়েছি। এইভাবে প্রায় 10 মিনিট জাল দেওয়ার পর আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। আর হালকা হাতে অবশ্যই আমগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিব মশলা গুঁড়োগুলো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মশলা দিয়েছি। আমার আচারটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। দেখেন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। বাসায় আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আচারটা খেতে অনেক লোভনীয় এবং টেস্টি হয়েছে, এবং এই আচার আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাহেল মমস বিডির পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।